বিশ্বকাপের মঞ্চে আবারও জন্ম নিল এক অবিশ্বাস্য গল্প। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে কেপ ভার্দে, যা জনসংখ্যার বিচারে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ক্ষুদ্রতম দেশ। ম্যাচের শেষ বাঁশি বাজতেই আবেগ ধরে রাখতে পারেননি কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, এরপর দু হাতে মুখ ঠেকে কান্নায় ভেঙে পড়েন। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তটি শুধু একটি ম্যাচের ফল নয়, এটি হয়ে ওঠে একটি দেশের ফুটবল ইতিহাসের গর্বের প্রতিচ্ছবি। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে গোল না খেয়ে ড্র করা কেপ ভার্দের জন্য ছিল এক ঐতিহাসিক অর্জন। ফেরান তোরেস, পেদ্রি ও লাপোর্তের একাধিক নিশ্চিত সুযোগ রুখে দিয়ে ম্যাচ সেরা হন ভোজিনিয়া। তার দুর্দান্ত সেভে ভেঙে যায় স্পেনের জয়রথ। আসল নাম জসিমার জোসে অ্যাভোরা দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি পরিচিত ভোজিনিয়া নামে, যার অর্থ পর্তুগিজ ভাষায় ছোট দাদি। শৈশবে দাদা দাদির কাছে বড় হওয়ায় এই ডাকনামটি তার জীবনের অংশ হয়ে যায়। পরবর্তীতে তিনি নিজের জার্সিতেও এই নামটিই ধরে রাখেন। কেপ ভার্দের সাও ভিসেন্তে থেকে শুরু করে অ্যাঙ্গোলা, সাইপ্রাস, স্লোভাকিয়া ও পর্তুগালের বিভিন্ন ক্লাবে খেলে আজ তিনি দাঁড়িয়ে আছেন বিশ্বমঞ্চে। বর্তমানে তিনি খেলছেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসে। ম্যাচ শেষে ভোজিনিয়া বলেন, নিজের দেশের হয়ে খেলতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, দাদা দাদি আজ বেঁচে নেই, তাদের ত্যাগই